গাজায় চলমান ইসরায়েলি বাহিনীর হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতালের আহ্বান জানায় অসহায় গাজাবাসী। তাদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় বেসরকারি ডেফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কর্মসূচি পালনের ঘোষণা দিলে তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে চাইলে তাদের বাধা দিয়ে জোরপূর্বক ক্লাস নেওয়ার কথা জানায় বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের শিক্ষিকা তাহমিনা রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ক্লাসে না আসলে ডবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি দিয়েছেন ওই শিক্ষিকা এবং গাজাবাসীর পক্ষে বাংলাদেশের কর্মসূচি পালন নেহাত এক্সকিউজ বলেও মন্তব্য করেছেন তিনি। কথোপকথনের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে রোববার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন ওই শিক্ষিকা। ক্ষমা চেয়ে দেওয়া পোস্টে তাহমিনা রহমান লিখেছেন, আমি সাম্প্রতিক ঘটনাটি নিয়ে কিছু বলতে চাই, যা ৭ এপ্রিল ২০২৫-এ গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকে কেন্দ্র করে ঘটেছে। প্রথমেই বলতে চাই, আমার কথার ভুল বোঝাবুঝির কারণে যে গভীর কষ্ট বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তার জন্য আমি গভীরভাবে দুঃখিত। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমি কখনোই ফিলিস্তিনি ও গাজার মজলুম মুসলিমদের উপর নিকৃষ্ট ইসরায়েলি বাহিনীর ঘৃণিত ও হত্যাযোগ্য সমর্থন করি না, এখনো করি না, কখনোই করবও না। তিনি লিখেছেন, যে স্ক্রিনশটগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে তা আমার প্রকৃত মনোভাবকে প্রতিফলিত করে না। এখানে একটি ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমার কথাগুলো ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমি নিঃসন্দেহে গাজা ও তার জনগণের পাশে রয়েছে। আমি ন্যায় বিচার ও স্বাধীনতার দাবিকে কঠোরভাবে ও গভীরভাবে সমর্থন করি। ফিলিস্তিনের মুসলমানদের হত্যার জন্য আমি ইসরায়েলের করুণ ধ্বংস চাই, মনে প্রাণে চাই, আল্লাহর কাছে চাই। এদিকে এ ঘটনার জেরে ওই শিক্ষিকাকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সৈয়দ মিজানুর রহমান রাজু সংবাদ মাধ্যমকে জানান, তাহমিনা রহমানকে তাৎক্ষণিক সিদ্ধান্তে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে। তাহমিনা রহমান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিরীহ গাজাবাসীকে নিয়ে তার এহেন কর্মকাণ্ড মেনে নিতে পারছেন না তার সহকর্মীরাও। তারা বলছেন, এমন একটি হত্যাযজ্ঞের প্রতিবাদ শিক্ষার্থীরা করবেই, এটাই স্বাভাবিক। সেখানে কর্মসূচিতে অংশ নিলে ডাবল অ্যাবসেন্ট দেওয়া হবে এমন মন্তব্য মেনে নেওয়া যায় না। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।